তুই একটা ভাদর মাসের কুকুর বেরিয়েছে মৌলবি নামে, এটা কলকাতার দিকে বেরিয়েছে, একটা বর্ধমানের দিকে পোল্ট্রি মুরগি বেরিয়েছে, ওকে দেখবেন তো হাতি সুর। জি বলছে 40 চাহরম হারাম, ও বেটা এত 40 চাহরম খেয়েছে যে দেশি কুকুর নাই বিলাতি কুকুর হয়ে গেছে, এমন ফতোয়া মারে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছেলে পেলের মুসলমানি দিলে একটা ভোজের ব্যবস্থা করি না, কি বলেন? এরা গলা ফেলে বলছে, আমার কথা বলছে যে ঝাড়খণ্ডে একটা গুটকাখোর মৌলবি বেরিয়েছে, অথচ আমি গুটকা খাই না। মানে ও যখন জন্ম নেয় তো ওর বাপ গুটকা বিতরণ করেছিল, তাই যেই মৌলবি দেখছে ওকে গুটকাখোরই মনে হচ্ছে। তো কি ফতোয়া দিচ্ছে যে ঝাড়খণ্ডের একটা গুটকাখোর মৌলবি বেরিয়েছে, মুসলমানের খানাকে জায়েজ বলছে, ভাষা খারাপ করে বলছে, ওই ভাষা তো আমাদের স্টেজে বলা যাবে না। বলছে মুসলমানের খানা করে জায়েজ বলছে, ইসলামে মুসলমানের খানা নাই, মুসলমানের খানা করা হচ্ছে হারাম। হারাম বলার জন্য কি দলিল লাগে? উলামায়ে কেরাম বসে আছেন, নাসে কাতাই থেকে দলিল লাগবে, জয়ীফ হাদিস দিয়ে আর খাবরে ওয়াহিদ দিয়ে ও হারাম প্রমাণ হবে না। হারাম প্রমাণ করার জন্য কুরআন পাকের আয়াত লাগবে, নচেত হাদিসে মুতাওয়াতির লাগবে। হাদিসে মুতাওয়াতির, যেই হাদিসকে কম পক্ষে 10 জন সাহাবা বয়ান করেছেন, ওই হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। কিন্তু মুসলমানের খানা করা যাবে না, একটা জাল হাদিসও নাই। কিন্তু আমরা যে করি, হাদিস আছে কি নাই শুনেন, 2 মিনিটে মাসআলাটা ক্লিয়ার করে দিই বাবা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছেলে পিলের খাতনা দিই, এটা হচ্ছে নবী পাকের সুন্নাত, ইব্রাহিম নবীর সুন্নাত, আমাদের নবীরও সুন্নাত। একটি সুন্নাতের উপরে আমল করার জন্য আল্লাহর শুকরিয়া স্বরূপ আত্মীয় স্বজনকে ডেকে খাবারের ব্যবস্থা করি, ঠিক না বেঠিক? এটা কোন হাদিসে আছে না নাই? সর্বপ্রথম চলে আসেন, যেই গাঁজাখোর মৌলবি বলছে পোল্ট্রি মুরগি যে মুসলমানের খাওয়া করা হারাম, তার বাপ দাদার কিতাব কি বলছে? ফাতাওয়া দারুল উলুম দেওবান 18 খণ্ডে বিভক্ত, আপনার 16তম খণ্ড আমার কাছে কিতাবটি রয়েছে। 16তম খণ্ডের মধ্যে দেওবন্দি জামাতের মার্কাজ দারুল উলুম দেওবন্দের ফতোয়া হচ্ছে মুসলমানি উপলক্ষে খানা করাও যায়, আর খানাতে যাদেরকে দাওয়াত দিবেন তারা যদি কোনো তোহফা নিয়ে আসে, কাপড় চোপড় লোটা বদনা টাকা পয়সা, সেটা নেওয়াও যায়। বলুন সুবহানাল্লাহ। তো আব্বা লিখছে যায়, আর পোল্ট্রি মুরগি বেটা বলছে না যায়। বলেন তো আব্বা ভুল হবে না বেটা ভুল হবে? দ্বিতীয় নাম্বার চলে আসেন, আরেকটা মৌলবি বেরিয়েছে, নাম দিচ্ছে আহলে হাদিস, মুসলমানের খানা করা যাবে না। সমস্ত ওয়াহাবি আহলে হাদিসের বাপ ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখেছে, খাতনা উপলক্ষে, মুসলমানি উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ইসলামে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার নবীর হাদিস শুনেন, দেওবন্দীদের ফতোয়াতেও যায়, লামাযহাবীদের ফতোয়াতেও যায়। এখন যদি তারা নাজায়েজ বলে, তাহলে তাদের বাপ নাজায়েজ কাজ করেছে। কথা বুঝেছে কিনা বাবা? কারণ তাদের আব্বা তো জায়েজ বলেছে। এইবার চলে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা থেকে এটা প্রমাণ আছে কিনা। আমরা যখন খুঁজি সাহাবা থেকে আর প্রমাণ পাওয়া যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন, তিনি আরো অনেক কিতাব লিখেছেন। আরেকটি তিনার হাদিসের কিতাব, কিতাবটির নাম হলো আল আদাবুল মুফরাদ। সেই কিতাবের মধ্যে ইমাম বুখারী একটি চ্যাপ্টার বেঁধেছেন, একটি বুক বেঁধেছেন। চ্যাপ্টারটির নাম বাবুত দাওয়াতি ফিল খিতান। বাবু দাওয়াতি ফিল খিতান, খাতনার দাওয়াতের পরিচ্ছেদ, মুসলমানের ভোজ ভান্ডারের পরিচ্ছেদ। কথা বুঝে এসেছে? মুসলমানের দাওয়াতের পরিচ্ছেদ। আর বাব হলো মুহাদ্দিসিনদের আকীদা, অর্থাৎ ইমাম বুখারীর আকীদা ছিল যে মুসলমানি উপলক্ষে খাওয়া দাওয়া করা জায়েজ আছে। মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বাপ বেনে কি করেছেন, একটি হাদিস নিয়েছেন, সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে উমর আর অন্য সাহাবা, কিছু সাহাবা, বাচ্চা সাহাবার খাতনা করার আদেশ দিলেন, মুসলমানি করার হুকুম দিলেন। সাথে সাথে একটা ছাগল জবাই করার হুকুম দিলেন, যে এই ছাগলটাকে জবাই করো আর মানুষজনকে দাওয়াত দিয়ে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করাও। তাহলে সাহাবায়ে কেরাম খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করিয়েছেন, মুসলমানি উপলক্ষে খাওয়া দাওয়া করিয়েছেন। তাহলে বুঝা কি গেল, সাহাবায়ে কেরাম 1450 বছর পূর্বে নিজের ছেলের মুসলমানি দিয়েছেন, নিজের বাচ্চার মুসলমানি দিয়েছেন, মানুষজনকে দাওয়াত দিয়ে মাংস খাওয়া দাওয়ার আইটেম করেছেন। তাহলে যেই কাজটা 1450 বছর পূর্বে সাহাবা করেছেন, ওই কাজটা করা যাবে কি যাবে না? একটু জোরে বলতে হবে, যাবে কি যাবে না? তাহলে আমরা সাহাবার পক্ষের লোক হলাম না বিপক্ষের লোক?
যারা মুসলমানের দাওয়াতকে নাজায়েজ মনে করে তারা হলো বিপক্ষের লোক, যারা করে তারা হলো পক্ষের লোক। আর নবী বলছেন 73 ফিরকা হবে, 72টি জাহান্নামে, একটি জান্নাতে। মানা আলিহি ওয়া আসহাবি, যে আমার পক্ষের লোক হবে, আমার সাহাবার পক্ষের লোক হবে, তারাই হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। তার কারণে মুসলমান আল ফিকহ আলা মাযাহিবিল আরবা কিতাবের মধ্যে মিশরের ছাপ, 4 মাযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাবের ইমাম ফতোয়া দিয়েছেন মুসলমানি উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা জায়েজ আছে। 4 মাযহাবের মধ্যে কোন ইমাম মতভেদ করেননি। জোরে বল সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া জায়েজ আছে। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া মুস্তাহাব। বিশ্ববিখ্যাত ইমামগণ নিজের কিতাবে মুসলমানি উপলক্ষে দাওয়াত দেওয়াকে জায়েজ বলেছেন, সওয়াবের কাজ বলেছেন। বল সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস মানবো না এই জাল মুফতিদের কথা মানবো? জোরে বলেন। আমরা হাদিস মানবো না এই গাঁজাখোরের ফতোয়া মানবো? তাই যে যত বেশি ফাড়ফাড় করে দেখবেন যে হাঁড়িতে মাল কম থাকে বাজে বেশি, এরকম হয় না? তো এরা কমা মাল বাজে বেশি, খাতাম মারে স্টেজে, কিন্তু ওদের ইতিহাস যখন পড়বে, আমি নিজে তার মাদ্রাসা থেকে 3 কিলোমিটার দূরে জালসাতে গিয়েছি, ওর গ্রামের লোক বলছে ও মাদ্রাসাতে আম্মা পারা পড়ায় আর কোরআন পাক পড়ায়, বুখারী মুসলিম ওর বাপও পড়াতে পারবে না, আর কোন কিতাব পড়াতে জানে না। তো আমাদের দেশে তো একটা মহিলা কোরআন শরীফ পড়তে জানে, জানে কি জানে না? তাহলে কোরআন শরীফ পড়ে যদি ফাতোয়া মারে তাহলে ভুলভাল হবে কি হবে না? ফাতোয়া দেওয়ার জন্য এমন এমন কিতাব পড়তে হয় যেইগুলো কিতাবের নাম এই মৌলবিগুলো পড়তে পারবে না, ওই কিতাবের নাম পড়তে পারবে না। নাড়া আরবিতে লেখা যেই ব্যক্তি ফাতোয়ার কিতাবের নাম পড়তে পারবে না, ওই ব্যক্তি যদি ফাতোয়া দেয় উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে কি যাবে না? একটু জোরে বলেন, যাবে কি যাবে না?